এই যে দেখছো বিশাল বড় একটা বটগাছ। এই বটগাছটা একটা ইতিহাসের সাক্ষী। এই বটগাছটাকে একবার কেটে ফেলা হয়েছিল, কেটে প্রতিটা টুকরো নৌকায় তোলা হয়েছিল। সেই টুকরোগুলো আবার নিজে নিজে জীবিত হয়ে জোড়া লেগে জীবিত হয়ে উঠেছিল। তারপর থেকে এই বটগাছটা ইতিহাসের সাক্ষী। এই বটগাছটা বরিশালের গৌনদী থানার বাটারজোরে অবস্থিত, যেটাকে কাটা বটগাছ নামে সবাই চেনে। এই বটবৃক্ষের নিচে পূজা হয়, অনেক লোক এখানে আসে, মানত করে, তাদের মনের আশা পূরণ হয়। এইখানে একটা দিঘি আছে, যে দিঘিতে স্নান করা হয়। দেখো বটগাছটা কত বড়। এটা অনেক বছর আগে থেকে, এই যে দেখো কাটা টুকরাটা কিভাবে সুন্দর চিহ্নস্বরূপ এখানে রয়েছে, যে ফালি করে কেটে নৌকায় তোলা হয়েছিল, সেটা আবার জোড়া লেগে গেছে। এই যে দেখো গাছটার গোড়ায় পূজা আর্চা করা হয়, মানত করা হয়। এখানে মানত করলে মানত পূর্ণ হয়। এটা একটা ইতিহাসের সাক্ষী। এখানে একটা বিরল ঘটনা ঘটেছিল। এক লোক রাতের বেলা যখন যাচ্ছিল, তখন সে বলেছিল, কেরোসিন নিয়ে সে রাতে যাচ্ছিল, তখন বলেছিল তোমাকে সবাই ফুল তুলসী দিয়ে পূজা করে, আমি কেরোসিন দিয়ে পূজা করলাম। লোকটা বাড়িতে গিয়ে তার জীবিত সন্তানকে নিয়ে ঘুমিয়েছিল, সেই সন্তানকে মৃত অবস্থায় সকালে পেয়েছে। তারপর থেকে এই বটগাছের উপর মানুষের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা আরও এক ধাপ বেড়ে গিয়েছিল। এবং এখানে অনেক প্রাণবন্ত কিছু ঐতিহাসিক ঘটনা আরও ঘটেছিল। দেখো এখানে সবাই মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করে, মানত করে, পূর্ণ হয় আশা। আমরাও এটাকে ডিজনার না করে আমরা মোমবাতি জ্বালিয়ে দিলাম। এই যে দেখো সবার মতো আমরাও ওখানে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, কারণ এটা না অনেক মানে প্রমাণিত যে এখানে কোনো কিছু চাইলে পাওয়া যায়, বা এখানে সত্য কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই মানুষ এখানে আসে, পুজো আর্চা করে। এখানে একটা কাপলা গাছ আছে, এই দেখো এখানে ফোঁটা দেওয়া হচ্ছে, তো আমরাও একটু ফোঁটা দিলাম, ওটা কিছু টাকা পেলো। এই সেই কাপলা গাছ, যে কাপলা গাছটার কথা বলেছি, এই কাপলা গাছটা থেকে না 15 দিন পর্যন্ত নন স্টপ রক্ত পড়েছিল। এখানে একটা পাগল অনেক দিন শুয়েছিল, যার কোনো পরিচয় পাওয়া যায়নি। এরকম টুকটাক অনেক ঐতিহাসিক ঘটনা এখানে ঘটেছিল। তারপর থেকে এই কাটা বটগাছটা অনেক বেশি মানে ইতিহাসের সাক্ষী হয়ে ওঠে এবং মানুষের বিশ্বস্ততা অর্জন করে। ওই যে দিঘিটা দেখলা, ওখানে মানুষ স্নান করে, যেটাকে পুণ্য স্নানও বলা চলে। এই দেখো তাদের মতো আমরাও ফুল বেঁধে দিলাম, মানত করলাম, কারণ এখানে হয় অনেক কিছুই মানুষ প্রমাণ পেয়েছে। আর যার কারণে আমরাও এখানে এসেছি বটগাছটা তোমাদের দেখাতে। এই বটগাছটা একটা ইতিহাসের সাক্ষী, অনেক ঐতিহাসিক ঘটনা এখানে ঘটেছে, তাই তোমাদের কাছে একটু